গেল বছর থেকেই দেশে মুক্ত বাণিজ্য এলাকা তৈরির কথা জানিয়ে আসছিল অন্তর্বর্তী সরকার। অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমির ওপর ফ্রি ট্রেড জোন করার নীতিগত অনুমোদন দেয় বেজার গভর্নিং বডি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন এ সিদ্ধান্তের কথা জানান। বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চল চালু হলে শুল্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনঃরফতানি করা যাবে। চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ৬৫০ একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না। নীতিগত সিদ্ধান্ত হলেও বাস্তবায়নের সময় লাগবে বলেও জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। একটা ফ্রি ট্রেড জোনকে চালু করতে অনেক কাঠখড় পুরাতে হবে। ২টা আইন, একটা বিধিমালা এবং ৫টা নীতিমালাকে বদলাতে হবে ফ্রি ট্রেড জোন চালু করা শুরু করার আগেই। এই পুরো জিনিসটাকে এক্সিকিউট করার জন্য আসলে একটা ফুল ওনারশিপ এবং ফুল ফোর্স দরকার। সেটা আগামী সরকার আমার মনে হয় করবেন। একই সভায় বেজার মাস্টার প্ল্যানে চট্টগ্রামের মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে প্রতিরক্ষা শিল্প অঞ্চল গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেয় বেজা। এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে, সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। পৌরসভায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।